আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা আমাদেরকে গত ঈদুল ফিতর থেকে আজকের এই শাওয়াল মাসের 2024 সালের ঈদুল ফিতরের জামাতে যে মহান তাবারক তাআলা আমাকে আপনাদেরকে অসংখ্য ব্যস্ততার মধ্য থেকে ছাঁটাই করে বাছাই করে মায়া করে মহব্বত করে আদর করে যত্ন করে ভালোবেসে মির্জাপুর বাজার করতোয়া ঈদগাহ ময়দানে আমাকে আপনাদেরকে যিনি কবুল করেছেন সেই আল্লাহ জাল্লা শানুর দরবারে কালেমাতুশ শুকর আদায় করে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, অনেক মানুষ ঈদের প্রস্তুতি নিয়েছে, অনেক মানুষ ঈদের আনন্দকে উদযাপন করার জন্য অসংখ্য চেষ্টা করেছে। কোন কোন ব্যক্তি বাড়ি পর্যন্ত বুঝতে পারছে, কোন কোন ব্যক্তি রাস্তার মধ্যে ঈদের আনন্দ শেষ হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমাকে আপনাদেরকে ওই রকম পরিস্থিতিতে রাখতে পারতেন। গতকালকে বাংলাদেশের একটা নাম করা কোম্পানি, সেই প্রাণ কোম্পানির চিপস কোম্পানিতে আগুন লেগে পুড়ে ছারখার হয়ে গেছে। শুধু তাই না, আমাদের খোঁজ নিয়ে দেখা যায় আজকে দেখেন কোন না কোন এক জায়গায় কান্নার আওয়াজ ভেসে আসতেছে। আমাদের পার্শ্ববর্তী একটা জায়গা খ্রিস্টপুর, শোনা কথা বলছি, উনি বাড়ি করছে, বাড়িতে উঠবে, ইফতারের আয়োজন করছে, আমি জানি না, শুনলাম ইফতারের আয়োজন করছে, দাওয়াত দিছে, বেটার অনুষ্ঠান করবে, কেনাকাটা সব শেষ। যেদিন ইফতারের আয়োজন সেই দিন আল্লাহ তাআলা বলতেছে ইফতারের রিজিক তোর ভাগ্যে নাই। এইটুকু একদিন হয়ে গেল। তার ফ্যামিলিতে দিকে, তার ফ্যামিলি গিয়ে দেখেন যেমন কবরবাসী কান্না নিয়ে ব্যস্ত, তার ফ্যামিলিতেও সেই কান্না নিয়ে ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? গতকালকে আমাদের পার্শ্ববর্তী এলাকায় ভাটরা গ্রাম একটা যুবক ছেলে, যুবক ছেলে দুনিয়া থেকে চলে গেছে। দেখেন মা বাবা কত কষ্টের মধ্যে আছে। এই জন্যই আগামী বছরের ঈদুল ফিতর আমরা পাবো, এটা অনেক দূরে, এক সেকেন্ডের কোনো ভরসা নেই। সম্মানিত সুধী, যে আল্লাহ তাআলা এখন পর্যন্ত জান্নাতে যাওয়ার একটা সুযোগ করে রাখছেন, সে আল্লাহ তাআলার দরবারে আমরা আবার একটু শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যে মানুষটার কারণে আজকে আমরা ঈদুল ফিতর পাইছি। এই ঈদুল ফিতরের জন্ম হলো মদিনাতে, মক্কাতে নয়। কারণ মক্কার মানুষেরা আমার নবীকে তাড়া দিয়েছিল, আমার নবীকে সহ্য করতে পারে নাই। এই মুসলমান যখন কোন বান্দার কাছে নিয়ামত থাকার পরে সেই নিয়ামতের কদর না করে, সেই নিয়ামতের শুকরিয়া না করে, সেই নিয়ামতকে সম্মান না দেয়, আল্লাহ তাআলা তার কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নেয়। কথা বলেন ঠিক কিনা? যেমন দেখেন আমরা একটা ঈদগাহ ময়দান পাইছি, দিনে ওজরে ঈদের নামাজ মসজিদে পড়া ঠিক না। দিনে ওজরে যত নামাজই পড়, ঈদের নামাজ ময়দানে পড়ার যে তৃপ্তি, মসজিদের মধ্যে যদি আপনি
দুই রাকাতের কাছে যদি ৬,০০০ রাকাত পড়েন তাও ময়দানের মতো তৃপ্তি পাবেন না। কথা বলেন, কথা বলেন। সেখানে ওজোর নাই, যেই জায়গা নাই, যেখানে পরিস্থিতির শিকার, সেখানকার কথা আলাদা। সমর্থন থাকার পরে দাঁড়ায় নামাজ না পড়ে বসে থেকে নামাজ পড়লে হবে? সমর্থন নাই, বসে চলবে। আজকে আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় একটা ভুল ফতুয়া, একটু ফোন করে দিন তো, সেটা হলো দুইটা জিনিস বেশি বিরাজ করতেছে। একটা হলো আগে মানুষ যেটাই করুক তারা দিয়ে 8 টাকা পড় নাই, হয় না পড়বি না 20 টাকা পড়বি। কথা বল না। আর এখন এমন একটা প্রচলিত শুরু হয়েছে, 8 টাকাতের পরে আর লোকজন পূজা পাবে না, কিসের হানাফি আর কিসের লামাজানি। সম্মানিত সুধী, রমজান মাস হলো ইবাদত না করার মাস। হ্যাঁ, রমজান মাস হলো ইবাদত না করার মাস। কেন? এই মাসে যে যত ইবাদত করবি সে তত মুসিবতে পড়বি। কারণ 20 টাকা পড়া লাগবি, রোজা থাকা লাগবি, জীবত করা হবে না, এটা করা হবে না, সেটা করা হবে না, শ্বাস চলার মতো ঢোকা হবে না। দ্বিতীয়ত আরেকটা যেটা, সেটা হলো মসজিদে ঈদের নামাজ আদায় করা। মুসলমান, এই খুদ্বার ভিতরে এমন একটা আলোচনা আছে, অনেকেই জানেন, আমি প্রায় ঈদগাহতে বলি, মানুষ যখন ঈদের নামাজ পড়ার জন্য বাড়ি থেকে দলবদ্ধ হয়ে, ঈদুল ফিতরের সুন্নাত হলো উচ্চ আওয়াজে না বলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এটা হলো অনুচ্চারে, অর্থাৎ আওয়াজ দিয়ে না পড়া, মনে মনে পড়তে পড়তে ঈদগাহের দিকে আসা। আর ঈদুল আজহার সুন্নাত হলো জোরে জোরে পড়ে ঈদের দিকে, ময়দানের দিকে আসা। এ মুসলমান, যখন মুসলমান জাতি ঈদের নামাজ আদায় করার জন্য, ঈদের আনন্দকে পালন করার জন্য বাড়ি থেকে বের হয়, হাদিসের মধ্যে আছে আমার আল্লাহ তাআলা কুদরতি চক্ষু দিয়ে তাকায় দেখে। শুধু তাই না তো, শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, এই ফেরেশতারা কই যাবে? আমার আল্লাহ বুঝে জানে না। বাচ্চার হাতে বাজার থেকে সদায়ের পোটলা নিয়ে আসছেন, নিয়ে এসে বাচ্চার হাতে দেওয়ার পর বলতেছেন, মা একটা বিস্কিট দাও। বাবা কি জানে না ওই বিস্কিট আমি কিনে দিছি, আমি ইচ্ছা করলে ওইরকম 6টা বিস্কিটের প্যাকেট পকেটের মধ্যে রাখতে পারি, কিন্তু তারপরেও বাচ্চার কাছে কেন চায়? মজা নেওয়ার জন্য। সন্তান আর বাবার ভিতরে কি নেওয়ার জন্য? একটা আনন্দ নেওয়ার জন্য। তেমনই উদাহরণস্বরূপ আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দেয়, বলে, এই ফেরেশতারা এরা কই যায়? সম্মানিত সুধী, পৃথিবীতে যত জাতি আছে তার মধ্যে সবচাইতে মানব জাতি হলো আল্লাহর কাছে উৎকৃষ্ট না নিকৃষ্ট? উৎকৃষ্ট। আশরাফুল মাখলুকাত হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। যে কথাটা বলতেছিলাম, ঈদুল ফিতরের জন্ম মদিনাতে, মক্কাতে নয়। ঈদুল ফিতরের জন্ম মদিনাতে। মুসলমান জাতি শুধু জিকির আজকার ইবাদত বন্দেগী মধ্যে থাকবে, আনন্দ করবে না, এটা না। আল্লাহ তাআলা এই ঈদুল ফিতরটাও একটা ইবাদতের মধ্যে গণ্য করছেন। সুবহানাল্লাহ বলেন। শর্ত হলো যদি নবীর নিয়ম নীতি অনুযায়ী আমরা ঈদুল ফিতরকে উদযাপন করতে পারি, তাহলে এই ঈদের আনন্দটাও আমাদের ইবাদতের মধ্যে আল্লাহ তাআলা গণনা করবেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনার উসিলায়, জেনার কারণে আজকে আমরা ঈদুল ফিতর পাইছি, ঈদুল আযহা পাইছি। মুসলমানের ঈদ কয়টা? আমরা সকলেই জবান খুলে বলি কয়টা? এখন কিন্তু আরেকটা যোগ হয়েছে, এখন আরেকটা ঈদ যোগ হয়েছে, নতুন ঈদ। সকল ঈদের বড় ঈদ ঈদে মিলাদুন নবী যোগ করছে। সকল ঈদের বড় ঈদ যদি হয়, তাহলে আল্লাহ তাআলা নবীর পরে বুঝি জন্ম নিছে? নাউযুবিল্লাহ বলেন না কেন? আল্লাহ তাআলা যিনি আমার আপনার খালেক,
সকল ঈদের বড় ঈদ যদি হইতো, আল্লাহ তাআলা আসমান থেকে নবীকে বলতো, এ আমার নবী, হে আমার বন্ধু, হে আমার দোস্ত, এই দুইটা ঈদ ছাড়াও কিন্তু একটা আনন্দের ঈদ আছে। কথা বলেন না কেন? আল্লাহ কি বলছেন? বলেন ভাই। সম্মানিত সুধী, শেষ জামানায় অসংখ্য ফিতনা হবে, অসংখ্য ফিতনা। এমন ব্যক্তি আপনাকে পথভ্রষ্ট করবে যে আপনার টাকা চুরি করে যেরকম গোপনে নেয়, আপনি বুঝতে পারেন না। আপনিও কাস্টমার, সেও কাস্টমার। আপনিও গাড়ির প্যাসেঞ্জার, সেও প্যাসেঞ্জার। প্যাসেঞ্জার হয় আপনার কাছে দাঁড়াইছে। আমি একদিন জয়পুর থেকে আসতেছি, এক ভদ্রলোকের হাতে ব্রিফকেস। জয়পুর রোডে পকেট মারে বেশি, ওই রোডে গাড়ি কম, লোক বেশি। এক ভদ্রলোক ব্রিফকেস না দাঁড়ায় আছে, ওই ব্রিফকেস, এরকম ব্রিফকেস হাতে, উনি ব্রিফকেসটা ওনার চেহারার সামনে ধরল, এরকম ধরছে। আমি বলতেছি কি এই অফিসের মানুষের এই কাম, সামনে ধরে তল দিয়ে টাকা নিতেছে। আমি নিজে চোখে দেখলাম। আর এটা তো সেই জামানা, যেই জামানা অপরাধীকে অপরাধী হিসেবে ধরে দেওয়া দোষ। কথা বল না কেন? চোর চুরি করলে আর নাজাত সহজ, আর চোরকে ধরে কোন রকম থানার দিলে বিপদ বেশি। আওয়াজ দিয়ে কথা বলতে হবে, কথা বলে সেই জামানা। চোরদের রাজত্ব, এখন চোরদের রাজত্ব। ভালো মানুষের রাজত্ব হলো জান্নাতে। চিৎকার করে বলেন মারহাবা। কারণ পয়গম্বর বলেছেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া ঈমানদারদের জন্য একটা, খাঁটি ঈমানদারের জন্য এইটা জেলখানায় মুসলমান। কাফেরদের জন্য এই দুনিয়াটা জান্নাত। জান্নাত কারণ তারা যা ইচ্ছা তাই করবে, মন চাই জিন্দিগা, মন চাই জিন্দিগি, তাদের ইচ্ছা অনুযায়ী নিজের জীবনকে চালাইবে। এবার আমি যেই কথাটা বলতেছিলাম, আপনার কাছে দাঁড়ায় থাকবে, আপনি বুঝতে পারবেন না। এরকম ব্যক্তি অনেক মানুষ টুপি পরবে, জুব্বা পরবে, বিভিন্ন ধরনের ভালো মানুষের রূপ ধারণ করবে। পৃথিবীর মধ্যে ভালো মানুষ সাজা সহ ভালো মানুষ হওয়া কঠিন। এই দুনিয়ার মধ্যে ভালো মানুষ সাজা সহজ। ভালো মানুষ সাজতে গেলে 200 টাকা দিয়ে জুব্বা কিনলে হয়। দাড়ি রাখলে ভালো মানুষ সাজা যায়, মাথায় টুপি দিলে ভালো মানুষ সাজা যায়, মাথায় পাগড়ি পরলে ভালো মানুষ সাজা যায়। ভালো মানুষ তো ওই ব্যক্তিকে কোরআন সাক্ষী দেন, কদ আফলাহা মান তাযাক্কা। ওই ব্যক্তি ভালো মানুষ, ওই ব্যক্তি ভালো মানুষ যার অন্তরের মধ্যে কোনো নাপাক নাই, যার অন্তরটা পবিত্র করেছেন, যার কলবটা পবিত্র হয়েছে। শরীরের মধ্যে নাপাক লাগলে যেমন পানি দিয়ে ধুই, নাপাক লাগলে নামাজ আমাদের হবে না। শরীরের মধ্যে, আপনার জামার মধ্যে যদি কোনো নাপাক লাগে, আপনার দ্বারাই কিন্তু কোনো ইবাদত সংগঠিত হবে না। এই যুবক, তেমন মানুষের অন্তরের মধ্যে একটা নাপাক আছে, সেই নাপাকটা দূর করার জন্য ভাই আল্লাহ তাআলা একটা মাহে রমজান মাস দিয়েছিলেন। সেই রমজান মাস হলো মানুষের আত্মশুদ্ধির একটা মাস। বলেন সুবহানাল্লাহ। এই নাপাক দূর করার জন্য রমজান মাস দরকার। এ ভাই, টিউবওয়েলের কাছে যাওয়ার পর তোমার জামার যদি নাপাক না হয়, তোমার জামার, তোমার শরীরের নাপাকটা যদি দূর না হয়, বুঝতে হবে তোমার শরীরটা অচল। টিউবওয়েলের কাছে খাড়া আছেন, তারপরে ওই পানিটা আপনার জামাকে পবিত্র করতে পারলেন না। তেমনই আপনি রমজান মাসের মধ্যে পয়সা থাকলেন, তারপরে আপনি আত্মশুদ্ধি করতে পারলেন না। তার মানে আপনার জীবনে 1000 কোটি বার রোজা পাবে, আপনার আত্মশুদ্ধি হবে না। কথা বলেন ঠিক কিনা? রোজা থাকে, ঘুষও খায়, ওটাও নাপাক, ওটাও আত্মার নাপাক। রোজা থাকে, সুদও খায়, ওটাও আত্মার নাপাক। শরীরের ভিতরে নাপাক লাগলে পানিতে ধোয়া লাগে, আর অন্তরের মধ্যে নাপাক লাগলে এই নাপাক না ধোয়া পর্যন্ত আপনার ইবাদত আল্লাহ কবুল করিবে। এই ঈমানকে চুরি করে নিয়ে যাচ্ছে ভালো মানুষ সেজে। দুনিয়াতে শেষ জামানায় অনেক ফিতনা, অনেক মানুষকে ওয়াসওয়াসা দিয়ে ধ্বংস করবে। কিন্তু শর্ত হলো প্যাসেঞ্জার দেখলেই পকেট খুলে পাওয়া যাবে। মনে করেন আমার মতো প্যাসেঞ্জার না,
ওই টাকা চোরে হতে পারে, কথা ঠিক কিনা? তেমনই দুনিয়াতে ভালো মানুষ সাজে আপনার কিছু বললেই তার কিছু দৌড়ানো হবে না, আপনাকে বিবেচনা করতে হবে, চিন্তা করতে হবে, চেতনা আপনাকে নিয়ে আসতে হবে, আপনার মগজকে খাটাইতে হবে, নতুবা কোন কোরআন হককারী কোরআন ওলাকে জিজ্ঞেস করতে হবে। আসলে এটা কি একা একা সিদ্ধান্ত নেওয়া যাবে না। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দুইটা ঈদ দিলেন, আপনার ঈমানকে ধ্বংস করার জন্য তিনটা ঈদ তৈরি করলেন। এটা হলো শরীয়ত বিরোধী কাজ। মুসলমান জাতির ঈদ দুইটাই। আনন্দ আপনার কাছে প্রতিবার থাকতে পারে, কোটি কোটি আনন্দ থাকতে পারে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে ঈদ কয়টা? দুইটা। একটা হলো ঈদুল ফিতর, একটা হলো ঈদুল আযহা। এত বলার পরও যদি আপনি কোনো হুজুর বলতে পারে ইসলাম কোনো অমুক হুজুর নয়, ইসলাম কোন হুজুর দলিল নয়, ইসলাম সৌদি আরব দলিল নয়। আমাদের বাংলাদেশের কিছু মূর্খ আছে যারা কালকে ঈদ করছে, কথা বলেন না কেন? গতকাল ঈদ করছে। ঈদুল ফিতর 2 দিন ঈদ করা জায়েজ আছে, ঈদুল আযহা 3 দিন ঈদ করা জায়েজ আছে, যেটা শরীয়ত আছে, তবে শর্ত আছে। ঈদুল ফিতরের একদিন আর দ্বিতীয় দিন 2 দিন ঈদ করা আপনার জায়েজ আছে। সেটা হলো, ফতোয়া হলো, প্রথম দিন যদি প্রচন্ড ঝড় বৃষ্টি হয়, পড়তে পারতেছেন না, বাড়ির থেকে বাড়াবাড়ি পারেন না, কঠিন অবস্থা, পরিস্থিতির শিকার, ওই ক্ষেত্রে দ্বিতীয় দিন পড়তে পারবেন, এটা শরীয়ত। যারা কালকে পড়ছে এরা কি ঝড় বৃষ্টির জন্য পড়ছে? এরা সৌদি আরবের সাথে মিলাইছে মুসলমান। আমি তাদেরকে বারবার বলতে চাই, আমি তাদেরকে বারবার জিজ্ঞেস করতে চাই, সৌদি আরবের সাথে যদি ঈদ করি, সৌদি আরবের সাথে ইফতার করা হবে, সৌদি আরবের সাথে তো ইফতার করতে হবে, সৌদি আরবের সাথে তো ফজর পড়তে হবে। সৌদি আরবের সাথে ফজর পড়লে বাংলাদেশের 10টা, বাংলাদেশের সময় হবে কয়টা? 10টা। নবী হাদিসে কি বলছেন? তুমি চাঁদ দেখে ধরো, চাঁদ দেখে ছাড়ো। আজকে এখন আমেরিকায় রাত, কোন ব্যক্তি যদি মনে করে একই সাথে ঈদ করবো, তো আমেরিকা রাত কি তখন করবো? পৃথিবীর যাবে, কোনদিন আমেরিকার সাথে বাংলাদেশের সময় এক হবে না। এই ক্ষমতা কার? মুসলমান বোঝেও না যে আল্লাহ তাআলা যে বড়। আমরা যে আসছি এখানে কি শব্দ বলতে বলতে আল্লাহু আকবার। আল্লাহ যে বড় তার প্রমাণ, আল্লাহ যে বড় তার প্রমাণ হলো আমেরিকা এখন রাত, বাংলাদেশে এখন দিন। এটাই আল্লাহর বড় প্রমাণ। আল্লাহ বাদে অন্য কেউ করে দেখাত, ঢাকা শহর এখন রাত করে উঠতে কে পারে? এই বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে একসাথে রাত করবে তিনি কে? সেটা কখন জানেন? সেটা হলো কিয়ামতের আগে, একসঙ্গে সারা পৃথিবীর রাত হবে, সূর্য আর উঠবে না, কয়েক মাস রাত হয়ে থাকবে, মানুষ কষ্ট হয়ে যাবে। এই ক্ষমতা কার? উনি এখন থেকেই মনে করেন যে তোবলা খেতে বাঁধবে না, সৌদি আরব সাথে ঈদ করতেছে। কত বড় জাহেল, কত বড় মূর্খ। সৌদি আরবের সাথে ঈদ করবেন, আপনি সৌদি আরবের সাথে ইফতার করেন, সৌদি আরবের সাথে ফেরি খান, সৌদি আরবের সাথে তারাবি পড়েন। ও খালি সুযোগ সুবিধা, খালি সুযোগ সুবিধা অনুযায়ী, তা নয়। মুসলমান ঈদুল ফিতর, ঈদুল আযহা এটা আছে একমাত্র কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। তাহলে উদযাপনটা আমার মতো করলে হবে না, আল্লাহ আল্লাহ রাসূলের মতো করতে হবে। মদিনাতে যখন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যান, ওই জায়গায় যখন মুশরিকদের দুইটা আনন্দ দেখতে পায়, তারা মূর্তি নিয়ে বিভিন্ন খেলাধুলা আনন্দ করতেছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছে, এগুলো তোমরা কি করো? বলতেছে, আমরা জাহিলিয়াতের যুগের থেকে প্রত্যেক বছর আমরা দুইটা আনন্দ করি, এই আজকের যে দিবসটা আর একটা দিবস, এই 2 দিবস আমরা আনন্দ উল্লাস করি। আল্লাহ তাআলা আমার নবী তো বলতে দেরি, আল্লাহ তাআলা কবুল করতে দেরি করেন না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়তেছেন, আমার নবী মনে মনে বলতেছেন, জবান দিয়ে না, মনে মনে বলতেছেন, কাবাটা যদি মক্কার দিকে হতো, মনে মনে, জবানটা বলে নাই। আল্লাহ বলতেছে, নবী আপনি বলতে দেরি, আমি আল্লাহ আপনার কাবাকে বাইতুল মুকাদ্দাস বাতিল, বাইতুল মুকাদ্দাস কিবলা বাতিল। এখন থেকে মুসলিম উম্মার জন্য কিবলা কোনটা? বাইতুল্লাহ, বাইতুল মুকাদ্দাস নয়। যেই বাইতুল মুকাদ্দাসকে নিয়ে ইহুদির বাচ্চারা বিভিন্ন মুসলমানদেরকে পাখির মতো গুলি করে মারতেছে, আর আমরা মিলাদ নিয়ে ঠেলাঠেলি যাচ্ছি।
কথা বল না কেন? মুসলমানদেরকে পাখির মতো গুলি করে মারে ইহুদির বাচ্চারা, আর মুসলমানদের ফেলা ভেঙে যাচ্ছ। আজকে মুসলিম উম্মার কোন অবস্থা, মুসলিম উম্মার ভয়াবহ অবস্থা। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম জবান দিয়ে বলে নাই, শুধু মুখে বলছে, তাই আল্লাহ তাআলা কবুল করে নিছে। তেমনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবতেছেন, এইরকম আনন্দ যদি আমার উম্মতদের মধ্যে একটু থাকতো। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আমার নবীকে জানায় দিলেন, নবী, হে বন্ধু, হে দোস্ত, আপনি টেনশন করেন না, আপনার সাহাবীদের জন্য দুইটা আনন্দের দিন ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। একটার নাম হবে ঈদুল ফিতর, আর একটা হলো ঈদুল আযহা। ঈদ শব্দের অর্থ হলো খুশি, ফিতর শব্দের অর্থ ভাঙ্গা, উবাস ভাঙ্গা, রোজা ভাঙ্গা। আজকে কালকে যেমন রোজা রাখা ফরজ ছিল, আজকে রোজা ভাঙ্গা ফরজ। কালকে রোজা রাখা যেমন কি ছিল, আজকে রোজা ভাঙ্গা। এই জন্যই তো মাঠে আসার আগে কিছু খেয়ে আসতে হয়, কারণ কালকে ছিল রোজা রাখা আল্লাহর হুকুম, আজকে আল্লাহর হুকুমে রোজা ভাঙতে হবে। এই ভাঙ্গাটাই হলো মুসলিম উম্মার জন্য একটা আনন্দ। কালকে আমরা রোজা ছিলাম, আজকে রোজা ভেঙে আসছি। ঈদুল ফিতর, এই ঈদুল ফিতরে আমাদের জন্য করণীয় বর্জনীয় অনেক কিছু আছে। বিশেষ করে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যে আয়াতটা ঘোষণা করেছেন, কদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তিরাই জান্নাতি, সফল মুমিন। এক নাম্বার তিনটা গুণ থাকবে। এক নাম্বার হলো মান তাযাক্কা, যাদের কলবটা, যাদের আত্মাটা পরিশুদ্ধ হয়েছে, যাদের আত্মাটা নাপাক থেকে পবিত্র আছে। আত্মার নাপাক আলাদা, আর দুনিয়াবি নাপাক আলাদা। দুনিয়াবি নাপাক মলমূত্রা, বিভিন্ন আপনার আবর্জনা, এগুলো হলো দুনিয়াবি নাপাক। আর আত্মার নাপাক হলো আল্লাহর নাফরমান, আল্লাহর যারা হুকুম হাকাম না মানে। আজকের ঈদটা কাদের জন্য? আজকের ঈদটা হলো রোজাদারদের জন্য। রোজাদার ছাড়া ঈদের আনন্দ সে বুঝবে না। কারণ ইফতারের সময় যে ইফতারের যে কি মজা, যাই রোজা থাকে না বুঝবে। সারা জীবন যদি বুঝান যে ইফতারের টাইমে একটা মজা লাগে, ইফতারের সময় যে একটা আনন্দ পায়, এই আনন্দ তুই পাস, ওই মনে মনে ওই মুখে কবি হয়, কিন্তু মনে মনে কবি কিসের আনন্দ গো, আমি তো পাই না, কারণ ওই জীবনে রোজাই থাকে না। আমাদের ঈদগার ময়দানে আল্লাহ যদি মুসলমানের মতো সিস্টেম করতে যায়, যারা যারা গুনাহ করতো তারা তাদের কপালের মধ্যে এরকম লেখা উঠবে, নতবা তারা দাঁড়ায় যাবা, তাদের শাস্তি দেওয়া হবে। এখন যদি আল্লাহ জিবরাইলের মাধ্যমে যদি বলতো, বেয়ারোজ যারা কারা আছে তারা মাঠের থেকে চলে যাও, তাহলে পরিস্থিতিটা কি দাঁড়াইতো? আজকের আনন্দটা হলো রোজাদারদের জন্য। কি আনন্দ? রোজাদারদের জন্য আনন্দ। কি আনন্দ? আল্লাহ তাআলা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান দিয়ে বলে দিয়েছে, কদ আফলাহা মান তাযাক্কা, যারা আত্মাটাকে পরিশুদ্ধ করলো। আত্মাটাকে পরিশুদ্ধ করার জন্য আল্লাহ তাআলা একটা মাস দিয়েছেন, তার নাম হলো সিয়াম সাধনার মাস। কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর মানুষকে ফেরেশতারা আদরের সাথে, ভদ্রতার সাথে, খুব নমনীয়র সাথে কবর থেকে সসম্মান উঠানো হবে। শুধু উঠাবে তা না, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ কি, তারা যখন কবর থেকে উঠবে, আমরা যে মারা যাব এবং আমাদের আগে যারা মারা গেছে, জান্নাত জাহান্নাম তো এখনো পায় নাই, তবে জান্নাত জাহান্নামের সুযোগ সুবিধা পাবেন। আপনারা আলোচনা শুনছেন, হিসাব নিকেশ হওয়ার আগে কোনোদিন কেউ জান্নাত পাবে না, কেউ জাহান্নামও পাবে না, তবে জাহান্নামের সুযোগ সুবিধা পাবে। জাহান্নামের সুযোগ সুবিধা কি? আগুনের তাপ, কথা বলছেন নাই? জান্নাতের সুযোগ সুবিধা পাবেন কি? জান্নাতের হাওয়া। কবর জগতে থাকার পর আপনি জান্নাতের সুযোগ সুবিধা পাবেন। কিয়ামতের ময়দানে মালিক রোজ জাযাকা মালিক হয়। কিয়ামতের দিন বদলা দিবসের মালিক, বদলা দিবসের মালিক যখন আসনে বসে থাকবে, এই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষদের মধ্যে থেকে বলবে, এই আব্দুল করিম দাঁড়ায় যাও, অমুক দাঁড়ায় যাও, তমুক দাঁড়ায় যাও। মানুষ আশ্চর্য হয়ে যাবে, কি ব্যাপার? বলবে, এদেরকে সুসম্মানে আদবের সাথে জান্নাতের গেটে নিয়ে যাও। এই তিন শ্রেণীর মানুষকে হাদিসের মধ্যে আসছে, তিন শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ফেরেশতাদের দ্বারাই সুসম্মানে কবর জগৎ থেকে উঠানো হবে। তারা ঘুমন্ত অবস্থায় থাকবে।
যখন ফেরেশতারা মাথার হাত বুলায় বলবে ওঠেন, এখন তো হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, ওঠেন, উঠে পড়বে, তখন দেখা যাবে তার মধ্যে 1 নাম্বার থাকবে শহীদ গণ, যারা এই জানটাকে কার জন্য দিয়ে দিয়েছেন? আল্লাহর জন্য। এই বাংলাদেশে সারা পৃথিবীতে মানুষ জান এক একজনের জন্য দেয়। আমাদের যুবক ভাইরা জান দেয় প্রেমিকাদের জন্য। অনেক যুবক আছে, কথা বলেন না কেন? জান কার দিলেন? কার? অনেক প্রেমিক প্রেমিকার জন্য দেয়, অনেক প্রেমিকা প্রেমিকের জন্য দেয়। গত রমজানে আমার কাছে একটা ছেলে আছে, টিএমএসএস পলিটেকনিক্যালে পড়ে, আমাকে ভক্ত। তো আমার বলতেছে, হুজুর আপনার কাছে আসলে একটু দোয়া নেওয়ার জন্য। বললাম কত টাকা হাদিয়া নিয়ে আসছো? আমার কাছে দোয়া নিবার আসলে হাদিয়া লাগবে, মস্কারি করতেছি। তো বলতেছে, হুজুর খুব করুণ অবস্থায় আছে। কি বাস্তব কথা বলতেছে? বলতেছে আজকে অর্থাৎ ঈদের আগের রাত্রিতে আমার ফ্রেন্ড মারা গেছে। আমি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বললাম। তো বললাম মারা গেছে, তো তোমার মন খারাপ কি? জান দেওয়ার মালিক কিছেন আল্লাহ, এখানে মন খারাপের কি আছে? বলছে না হুজুরের ভিতরে কাহিনী আছে। ফ্রেন্ড বলতে সে হলো মহিলা ফ্রেন্ড। নাউযুবিল্লাহ বলেন। একটা মুসলমান সন্তানের মহিলা কোনো বন্ধু থাকতে পারে না। যদি তাই হতো তাহলে সর্বপ্রথম বন্ধু থাকতো আমার নবী। কথা বলেন না কেন? বন্ধু থাকতো আবু বকরের, বন্ধু থাকতো ওমরে। আপনার মডেল হবে, আপনার জীবনের মডেল তো হবে নবীর মডেল। আপনার জীবনের মডেল হবে আবু বকরের মডেল। আপনি কার মডেল করেন? কবরে শোয়ানোর পর আপনার মডেল হবে হলো নবী, আর দুনিয়াতে বেঁচে থাকার পর মডেল হবে মাইকেল জ্যাকসন। এটা কোনোদিন মুসলমানের চরিত্র হতে। আল্লাহর বান্দা কানতে কানতে বলতেছে, হুজুর মেয়েটা আমাকে খুব ভালোবাসতো। নাউযুবিল্লাহ। আর কি বলতেছে? অনেক ভালোবাসার কারণে আমার সাথে একটু ঈদের রাত্রে কথা কাটাকাটি হওয়ার কারণে সেই নিজে নিজেই সুসাইড, গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করছে। ভালো একটা কাজ করছে, জাহান্নামে যাওয়ার আগে করে দিছে, আগে দিছে। বললেন যে মেয়েটা তোমার জন্য জান দিল, এই মেয়েটার জানের মালিক কে? হায়াত মউত রেজেক দোলা সবই তোমার হাতে, তোমার হাতে মরি বাঁচি সাজি কাফনেতে। দুনিয়ার মধ্যে আমার আপনার কাছে যেই জানটা আছে, জানটাকে কার দেওয়া লাগবে? এবার আল্লাহর জন্য সে যেই যুবকরা জান দিয়ে দেয়, কিয়ামতের ময়দানে যখন মানুষ উঠে, যখন উলঙ্গ অবস্থায় দৌড়াইতে দৌড়াইতে থাকবে হাসরের ময়দানে, ওই সময় 3 শ্রেণীর মানুষকে সুসম্মানে হাসরের ময়দানের দিকে নেবে। 1 নম্বর শহীদ, 1 নম্বর শহীদ ভাই। 1 নম্বর যে ব্যক্তি আল্লাহর জন্য জানটা দিয়েছে, শুধু যুদ্ধের ময়দানে জান দিলে শহীদ নয়, শহীদের বিভিন্ন তফকা আছে। আপনি বাড়ি থেকে মসজিদে নামাজ পড়ার জন্য আসছেন, এমন অবস্থায় আল্লাহর জন্য নামাজ পড়তে এসে বিভিন্ন অ্যাক্সিডেন্ট বা বিভিন্ন কারণে আপনি দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তাআলা আপনাকে শহীদের মর্যাদা দান করবে। বলেন সুবহানাল্লাহ। এ বাজার বাংলাদেশের একটা ঐতিহ্য ঘটনা, এক সিএনজির ব্লাস্ট হয়েছিল, দেখছেন নাকি? সিএনজি আপনার সিলিন্ডার বাঁচতে হয়, ড্রাইভার এমন ভাবে হ্যান্ডেল ধরে আছে, ওই অবস্থায় মানে কেউ বোঝা রাখছে, পুরো শরীর পুরো বডি পুরো খা। সেই সিএনজি ড্রাইভারের সব লোক বাড়াইতে পারলো, উনি বাড়াইতে পারলো না। অথচ জানলাও নাই, দরজাও নাই। আল্লাহ বলতেছে জানলা দরজা না থাক, আমার হাতে যে ক্ষমতা। কথা বলেন ঠিক কিনা? আপনি বুঝতে পারবেন না যে আপনার কি হয়ে গেল। এই জানটা যদি আল্লাহর জন্য দেয়, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের ময়দানে সুসম্মানের সাথে কবর থেকে উঠাবে। নাম্বার 2, যে ব্যক্তি রমজান মাসে রাত্রি ইবাদত করত, যে ব্যক্তি রমজান মাসে রাত্রি ইবাদত করত, রাত্রি ইবাদত করা আল্লাহর পক্ষ থেকে একটা নির্দেশ। এ মুসলমান, রাত্রি ইবাদত করতে জায়গা হচ্ছে না, একটু চাপায় বসি, একটু লা ইলাহা ইল্লাল্লাহ। ছাদেও কিন্তু জায়গা আছে, ছাদেও জায়গা আছে, মসজিদের মতো জায়গা আছে, ছাদে জায়গা আছে, আপনারা বসে যান। সম্মানিত সুধী,
যে কথাটা বলতেছিলাম রোজাদার ব্যক্তি, কারণ রোজা একটা, রোজার মাস রমজান মাস একটা গুরুত্বপূর্ণ মাস। কিয়ামতের ময়দানে যখন রোজাদার ব্যক্তিকে উঠায় নিয়ে যাওয়া হবে, দুইটা সাক্ষী, পিছনে একটা সাক্ষী, সামনে একটা রাজি সাক্ষী। ৭৬ কিতাবের মুসলিম শরীফের, নাসাই শরীফের সহিহ হাদিস, সামনে থাকবে সিয়াম অর্থাৎ রোজা। এই রোজা সামনে থেকে সাক্ষী দিবে আল্লাহকে, আল্লাহ এই বেচারাকে জান্নাতে দাও। বলতেছে কেন? বলতেছে এনার সাধ্য সমর্থন থাকার পরে দিনের বেলা খায় নাই, তিনি ইচ্ছা করলে দিনের বেলা খাইতে পারতো, খায় নাই। আমার ভালোবেসে আমি রোজা, আমি তোমার সাথে সাক্ষী দিচ্ছি, তোমার কাছে গাওয়াহি দিচ্ছি, আল্লাহ এই ব্যক্তিকে, এই যুবককে তুমি জান্নাতে ঢুকাও। আল্লাহ বলতেছে দ্বিতীয় জনকে, দ্বিতীয় উনি আবার কি কয়? বলতেছে দ্বিতীয় আছে কোরআন। কোরআন বলতেছে হ আল্লাহ, এটাই হলো মূল সাক্ষী, আসল সত্যি বলতেছে। এই বেচারা দিনের বেলা খায় নাই, এই বেচারা ওই যে কালো পর্দাওয়ালা, কথা বল না কেন, ওই যে কালো পর্দার মধ্যে খুচুর খুচুর করে খায় আর পিছন দিক তাকায় দেখে, কেউ দেখলো নাকি? আল্লাহ বলতেছে পাগলা, আমি না নাই দেখলাম, কেন আমার কাছে দিন, আমি না সব বন্ধ করে খেলাম। এই দুজন এরা মুসকে মুসকে হাসে কয় যে আসলে একটা ভ্রমক বাড়ি, এই যেই জায়গায় যাবি সেই জায়গায় আমরা আছি, কথা বলেন না কেন? এই যে জায়গায় খাই সেই জায়গায় আমরা দুজন আছি। যে সমস্ত ব্যক্তিরা দিনের বেলা পানা হাত থেকে বঞ্চিত ছিল, যারা আল্লাহর জন্য রোজা রাখছে, তাকে জান্নাতে দিবে আল্লাহ। যখন বলে এক জান্নাতে যাও, সাক্ষী দিচ্ছে দুইজন, জান্নাতে যাও, আল্লাহ পিছন দিক থেকে ফেরেশতা ডাকবে, দাঁড়া, আজকের দিনে স্পেশাল জান্নাত। তার মানে আল্লাহ তাআলা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম, আল্লাহ তাআলা ওই যুবকদেরকে, ফেরেশতাদেরকে ডাক দেবেন, এই যুবকদেরকে কোন জান্নাত দিবা চাচ্ছেন তোমরা, কোন জান্নাত দিবা? বলতেছে আল্লাহ তুমি বলছো জান্নাত দরকার, জান্নাতে দিব। না, আমার জান্নাতের মধ্যে একটা জান্নাতের গেট আছে, সেই গেটের নাম হলো রায়্যান। সূরা রহমানের মধ্যে আছে। এই রায়্যান জান্নাতের গেট শুধু এনারাই ঢুকতে পারবে, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই রায়্যান জান্নাতের যে একটা গেট আছে, শুধু রোজাদারদের জন্য, শুধুমাত্র রোজাদাররা যাবে। অন্যান্য কাল কিয়ামতের ময়দানে যারা দিনের বেলা পানাহার করছে, যারা দিনের বেলা খানাপিনা করছে, যারা রোজা রাখে নাই, তারাবি করে নাই, যারা কোরআন তেলাওয়াত করে নাই, যারা বিপদ ছাড়ে নাই, যারা মানুষের উপর জীবন করা লাভ দেয় নাই, রমজান মাসে মানুষকে ক্ষতি করা লাভ দেয় নাই, আল্লাহ বলবে এই রাইলের দরজা তাদের জন্য, এটা হলো তাদের জন্য যারা আমার জন্য রোজা রাখছে। রোজা আল্লাহর জন্য, যারা আল্লাহ তাআলা রাইলেন দরজাটা তাদের জন্য রাখছে। এই জন্যই এই রোজাটা আমাদের কাছ থেকে বিদায় নিছে, তার মানে কি আমাদের ইবাদতে বিদায় নিয়ে চলে গেল? রোজা আমাদের শিক্ষা দিল। সম্মানিত শরীর, রোজা শিক্ষা দিতে বলতে রমজান মাসে নামাজ পড়বো, রোজা চলে গেলে নামাজ পড়বো না, তাই কি না? এই জন্য আমরা রমজান মাসের যে প্রেসক্রিপশন করে দিতে, আল্লাহ প্রেসক্রিপশন, ডাক্তারের কাছে গেছেন, বলতেছে তোমার হার্টের সমস্যা, বিড়ি খাওয়া যাবে না, তোমার হার্টের সমস্যা, গরুর গোশত খাওয়া যাবে না। আপনি হাসপাতালে যতজন আছে খায় নাই, বাড়ির যখন আসছে কিসের বিড়ি আর কিসের গোশত সব ফেসে গেছে, ওর হাত ঠিকঠাক দিই। আমরা রোজার মাসে ঢুকছিলাম একটা হাসপাতাল, আল্লাহ প্রেসক্রিপশন করে দিচ্ছে কি তোমার কিন্তু বিপদ করা যাবে না, আত্মশুদ্ধি করতে হবে, তোমার কলব পবিত্র করে দিচ্ছি আমি, এখন খবরদার বিড়ি খাবা না, খবরদার গোশত খাবা না। তার মানে নাপাকি কোনো গুনাহ করবা না, আল্লাহ নাফরমানি করবা না, তোমার হাত ভালো থাকবে, তেমন তোমার ইমানও ভালো থাকবে। এই জন্যই আমাদের নামাজ ছাড়বো না, ধরবো। এই জন্য আমরা সকলেই রমজান মাসের প্রেসক্রিপশন অনুযায়ী নিজের জীবনকে গড়ানোর জন্য আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন।